একদমই। দেখুন, একটা বিষয় হচ্ছে লক্ষ্মী ভাণ্ডার শুরু হয়েছিল বিগত সরকারের 10 বছর তারা সরকার চালানোর পর থেকে 500 টাকা করে শুরু করেছে, এবং তারপরে 24 অবধি 500ই ছিল, মানে ওই লোকসভা ভোটের আগে 500 বাড়িয়ে 1000 করেছিল। তারপরে এই ভোটের ঠিক 2 মাস আগে এটা 1500 করেছিল। মানে আমরা দেখছি যে এটা ঠিক ভোট কেন্দ্রিক। এসসি এসটিদের সবসময় 200 টাকা করে, এসসি এসটিরা সবসময় 200 টাকা করে বেশি পেত। ঠিক, কিন্তু এটা ভোট কেন্দ্রিক ছিল, মানে ভোটের আগে ভোট কেনার মতো একটা পরিস্থিতি ছিল। কিন্তু আমাদের যে সরকার, যেটা আমাদের সংকল্পপত্রে আমাদের যে যে জিনিসগুলো দিয়েছিল, যেরকম ফ্রি বাস বলুন, কিংবা মহিলাদের 33% যেটা কর্মসংস্থানে বলুন, বা এই অন্নপূর্ণা যোজনা বলুন, দেখুন 3 মাসের সরকার, তো সেই ক্ষেত্রে প্রথমেই 100 দিন সবে পূরণ 100 দিন সবে পূরণ হয়েছে। তো সেক্ষেত্রে আমরা এটা দেখতে পেলাম যে প্রথমেই আমরা জুন মাসে আমরা 28 লক্ষ দিতে পেরেছে আমাদের সরকার, মানে রাজ্যের সরকার। জুলাই মাসে দিয়েছে 1,19,00,000, এবং এইবারে আগস্ট মাসে দিল 1,45,00,000। এবং এই যে মহিলাদের, এবং অনেকে এই কয়েক মাস যে সরকার 100 দিনের সরকার, তার মধ্যেই পায়নি, গেল রব, সরকার দেবে না, সরকার দিচ্ছে না, কেন পাচ্ছে না, বিভিন্ন মানুষ বিভিন্ন কথা বলছে। কিন্তু এটার একটা বিষয় হচ্ছে, দেখুন এই যে টাকাটা আসে মানুষের ট্যাক্সের টাকা, এবং প্রান্তিক মানুষ, আমাদের পশ্চিমবঙ্গের অর্থনীতির যে পরিস্থিতি আছে, তাতে মহিলাদের যে পরিস্থিতি ছিল তাদের আপগ্রেড করা, তাদের আর্থিক ক্ষেত্রে সবল করাই তো এটার লক্ষ্য। তো সেই ক্ষেত্রে যাতে সঠিক মহিলারা পান, যারা পাওয়ার যোগ্য, তো সেটা আমরা আগের বারে বলেছিলাম যখন, যে লক্ষ্মী ভাণ্ডার যারা পেতেন তারাই অন্নপূর্ণা যোজনা পাবেন। কিন্তু সেটা করতে গিয়ে দেখা গেল, আপনি যেগুলো একটু আগেই বলেছেন, যে পুরুষরা পাচ্ছে, একই বাড়িতে একাধিক জনের অ্যাকাউন্ট নাম্বারে যাচ্ছে, কিংবা যারা মৃত তারা পাচ্ছে, এরকম বহু ক্ষেত্রে যারা ভোটার নয় তারা পাচ্ছে, এসআইআর যাদের নাম বাদ গেছে। তো সেই ক্ষেত্রে পুরো জিনিসটা ছানবিন করে প্রকৃত সমস্ত তথ্য ডিটেলস করে, এবং অনেকের সাথে ভোটার আই কার্ডের সাথে আধার কার্ডের সাথে লিঙ্কেরও অভাব ছিল, সেই ক্ষেত্রে পুরোটাই তারা একদম সঠিক তদন্ত করে এই যে সংখ্যাটা সেটা দিতে পেরেছেন। এবং দেখুন এই যে পরিস্থিতি, যে স্বনির্ভর হচ্ছে মহিলারা, বাসের ভাড়া দিতে হচ্ছে না, একটা 3,000 টাকা মানে অনেকটাই মহিলাদের কাছে, এবং এক ধাক্কায় মানে লাস্টে যদি 1.5 ধরি আমি, ডবল, এটা কিন্তু কম নয়। এবং এটা রিসার্কেলিং কোথায় হবে? বাজারে মানুষ, মহিলারা জিনিস কিনবেন, এবং বিভিন্ন জায়গায় তাদের আর্থিক স্বাচ্ছন্দ্যতা থাকবে, যার ফলে কি হবে, পশ্চিমবঙ্গের অর্থনীতির ক্ষেত্রে কিন্তু, তার মানে বলছো বাজার অর্থনীতিও চাঙ্গা হবে। একদমই। আবার এখান থেকে ফার্দার সরকারেরও জিএসটি আসবে। একদমই। অর্থাৎ একটা সার্কেলিক অর্ডার এটা চলবে।